আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার 24 নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা খুব সহজেই ব্ল্যাকবোর্ডে কায়দা কৌশল শিখব, এরপরে আমরা সরাসরি পড়াটা বইতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই। এখানে প্রথমত লেখা আছে রা সাকিনা এবং মুসাদ্দাদা। র সাকিন এবং মুসাদ্দাদা কাকে বলে? রর উপরে যখন জজম আসে তখন র সাকিনা হয়, সাকিন হয়, এবং রয়ের উপরে যখন তাসদিদ আসে তখন কি রায় মুসাদ্দাদা বলা হয়। তা আমরা খুব সহজে জানলাম যে র সাকিনা এবং মুসাদ্দাদা কাকে বলে। এরপর এখানে আসছে কি র পুর হওয়ার 5টি কায়দা। র যে পুর হয়ে পড়বো সে পুর হওয়ার কয়টি কায়দা? 5টি কায়দা। পুর অর্থাৎ একটু মোটা করে পড়তে হবে, অর্থাৎ আমরা যেরকম বাংলা ভাষার র উচ্চারণ করি সেভাবে র উচ্চারণ করব, মুখটা হালকা গোল করে উচ্চারণ করতে হবে। ও প্রথম নম্বর কায়দা হচ্ছে রয়ের উপরে জবর পেশ হলে র পুরো হয়। তাহলে এখানে দেখেন রর উপরে জবর এবং পেশ আসছে, তাহলে এখানে র পুরো হবে। র জবর র পেশ ও, মুখটা একটু হালকা গোল হবে। দ্বিতীয় কায়দা কি র সাকিনের আগে জবর পেশ হলে র পুর হয়। র সাকিন, এখানে দেখেন রর উপরে কি আসছে? জজম আসছে, আর যার উপরে জজম আসে সে কি হরফটা কি হয়? সাকিন হয়। তা র সাকিন, তার আগে কি আসছে? ডান দিকে কি আসছে? জবর আসছে, তাহলে এখানে র কি হবে? পুর হবে। আমরা কি বলবো? হামজা র জবর আর আর, সিল লাম জবর সাল, নুন আলিফ জবর না, আর সালনা আর সালনা। এরপর এখানে দেখেন র সাকিনের আগে যদি পেশ আসে, পেশ আসলেও পুরো হয়, তাহলে এখানে রর উপরে কি আসছে? জজম, র সাকিন আসছে, আর তার আগে কি আসছে? কফের উপরে পেশ আসছে, তাহলে এখানে র পুরো হবে। পর্ব কীভাবে? কফ র পেশ উর উর, হামজা খারাজ জবর নুন দুই পেশ নুন, নুন নুন। এটা 3 নম্বর কায়দা। এখানে কয়েকটি অক্ষর দেওয়া আছে, খ স ওয়াদ গাইন ত কফ জ। এই অক্ষরগুলোর নাম হচ্ছে কি? হরুফে মুস্তালিআ। এই অক্ষরগুলোর নাম হচ্ছে হরুফে মুস্তালিআ। এই অক্ষরগুলো যদি র সাকিনের আগে যদি জের আসে এবং তারপরে র সাকিনের পরে যদি কি আসে, এই 7টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র কি হয়? এখানেও পুর হবে, পুর। তাহলে এখানে দেখেন র সাকিন, তার আগে কি আসছে? জের আসছে, মিম রাজের মির। এরপরে সদ, এই যেখানে সদ আছে, এই যে সদ আসছে, সদ লিখে স মির, স ডাল দিয়ে যাবার দান, তাহলে এখানেও কিন্তু র পুর হবে। মিম রাজের মির, সলে যাবার স, ডাল দিয়ে যাবার দান, মির সদেন মির সদেন। এখানেও এরকম অনুরূপভাবে কি আসছে? র সাকিন, তার আগে কি আসছে? জের আসছে, কিন্তু র সাকিনের আগে যে জের আসছে, কিন্তু তার রর পরে কি আসছে? হরফে মুস্তালিআর। এই যে 7টি অক্ষরের মধ্যে ত, এখানে কিন্তু ত আসছে, যে ত আলিফ জবর ত, কফ রাজের কির, ত আলিফ জবর ত, সিন দুজের সিন, কির ত সিন। তো এখানেও র পুর হবে। নিচে 4 নম্বর কায়দা, র সাকিনের আগে যদি জের আসল না হয়, র সাকিনের আগে যদি জের আসল না হয়, এখানে লেখা আছে আমির তাবু। এখানে হামজা জবর আ, মিম র সাকিন, এখানে র সাকিন আসছে, আর সামনে কি আসছে? জের আসছে, তাহলে মিম রাজের মির আমির, তারিফ জবর তা, বা ওয়াও পেশ বু, তাবু আমির তাবু। এই যে আমির তাবু আছে, এখানে কিন্তু র সাকিনের আগে যে জেরটা আছে, এই জেরটা কিন্তু আসল না। যদি আসল হতো তাহলে কিন্তু বারিক হতো, কিন্তু এখানে আসল না, এই জন্য কি এখানে পুর হবে। আসলে কি ছিল? আম ইর তাবু, হামজা জবর আম, র হামজা জবর ইর, আম ইর, তালিফ জবর তা, বা ওয়াও পেশ বু। আসলে কিন্তু এটি ছিল, কিন্তু এখন ডাইরেক্ট হওয়ার কারণে এখানে র পুর হবে। কি বলবো আমরা? আমির তাবু। এবার 5 নম্বর কায়দা আসি। র সাকিনের আগে যদি জের অন্য শব্দে আসে, এখানে কিন্তু র সাকিন আসছে, যে রর উপরে কি আসছে? জজম আসছে, র সাকিন, র সাকিনে আছে এখানে শব্দ রব্বি একটি শব্দ, আর ইর জিউন একটি শব্দ, কিন্তু র সাকিনের আগে যদি জের অন্য শব্দে আসে, তার র কি হয়? পুর হয়। তাহলে এখানে রব আছে রব, বা রাজের বীর, রব্বির, জিমদের জি, আইন আবেশ উ, নুনদের নি, রব্বির জিউনি রব্বির জিউনি। আসলে কিন্তু এটা কি ছিল? রব্বি ইর জিউনি।
যদি এইভাবে আসতো র এখানে বারিক হতো, পুরান হতো না। তাহলে আমরা কি করবো? রব্বির জিউনি এখানে পুর হবে। আজকে র এর যে কায়দা আছে পুর হওয়ার সব কটা কায়দা আমরা এখান থেকে খুব সহজে শিখলাম। এরপরে আমরা সরাসরি পড়াটা পাইতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত এখানে রং দিয়ে হাইপেন দিয়ে কায়দাগুলো দেখানো হয়েছে। দেখা আছে র সাকিন এবং মোসাদ্দাদা। র পুর হওয়ার 5টি কায়দা। নাম্বার 1, র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়, অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষা র এর মতো উচ্চারণ করে পড়তে হয়। নাম্বার 2, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয়। নাম্বার 3, র সাকিনের পূর্বে জের পরে হরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, অর্থাৎ খ, স, দ, গইন, ত, কফ, জব, খুসা, জগদিন, কিস এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হয়, যেমন মির স দেন। র সেকেন্ডের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হয়, যেমন আমির তাবু, এটা আসলে আমির তাবু ছিল। র সেকেন্ডের পূর্বে যদি জের অন্য শব্দে আসে তার র পুর হয়, যেমন রব্বির জিউনি, এটা আসলে রব্বির জিউনি ছিল। এবার আমরা নিচ্ছি তার উদাহরণগুলো পড়ব। এই ছকের ভেতরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে পুর করে পড়তে হবে। হামজে র জবর আও, সিল লাম জবর সাল, নুন আলিফ জবর না, আরসালনা, আরসালনা, কফ রা পেশ কুর, হামজে খারা জবর আ, নুন দুই পেশ নুন, কুরআনুন, কুরআনুন, ইয়া গাইন জবর ইয়াগ, রা পেশ রুর, কাফ জবর কা, ইয়াগরুরকা, ইয়াগরুরকা, মিম রা জের মির, صاد جبر صاء، دال দুই জবর দান, মিরসাদান, মিরসাদান, قاف را زر قير، طالب زبر طا، سين দুই জের সিন، قرطاس، قرطاس، فرا زر فر، قب زبر قا، تا দুই بشتن، فرقة، فرقة، همجة زبر أ، ميم را زر مر، أمر، طالب زبر تا، بوا بشبو، أمر تابو، ربا زبر رب، بارا زر بر، ربر، جيم جر جي، عين وبشعو، ننذرني، رب ارجعوني، رب ارجعوني، ميم سين بشمس، تا زبر تا، قف را زر قر، رادي بشر، مستقر، مستقر، فزبر فا، فرازر فر، ففر، را بشروا، ففروا، ففروا، برازر بر، رازبر را، بر، بر، برا بش، برازر بر، رادي بشر، بر، بر، ميم را زبر مر، را زبر را، تادي زبر تن، مرة، مرة،